বাবা সত্যই যদি ডোবার মতন ডোবা যায় তাহলে সেটা যেখানেই হোক না কেন, কেউ যদি নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে কেউ যদি ডোবার মতন ডুবতে পারে সে আর প্রাণে বাঁচতে পারে না। দেখুন বাবা, আজকে আমার কমিটির দাদা বাবু ঠাকুর মশাই শ্রী ফণীভূষণ বারবার আমার কাছে গিয়ে বলছে, বাবা গৌর কিশোর, কতদিন থেকে আমরা সবাই পরিশ্রম করে এই সাধুর বাজারটি লাগিয়েছি, আর হয়তো কিছুক্ষণের জন্য এই বৈষ্ণবের বাজার থাকবে। কত পরিশ্রম করেছি, কত মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, আর কিছু সময় পরে যখন আমার এই বৈষ্ণবের বাজার ভেঙে যাবে তখন আমি কি নিয়ে থাকবো বলো? বারবার ঠাকুর মশাই আমার কাছে গিয়ে একটি কথাই বলছে, যখনই আমার ঘরে যাচ্ছে শুধু এই কথাই বলছে, যখন এই বাসর রিক্ত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তখন আমি কি নিয়ে থাকবো বলো? সত্যই বাবা, জগতে যদি হাট বাজার লাগে, ওই হাট বাজার যখন ভেঙে যায়, দেখবে বাস্তব কথা, জগতে হাট বাজার যখন ভেঙে যায়, ওই হাট বাজার যখন ভেঙে যাবে তখন সেখানে পড়ে থাকবে কলার খোসা, কাগজ, বিভিন্ন ময়লা আবর্জনা। কিন্তু যখন আমার এই বৈষ্ণবের বাজার, এই বৈষ্ণবের হাট ভেঙে যাবে, যখন এই ভক্ত বাজার ভক্ত হাট যখন ভেঙে যাবে বাবা, এই সাধুর হাটে, এই বৈষ্ণবের হাটে শুধু পড়ে থাকবে অগণিত বৈষ্ণবের ওই শ্রীচরণের রাঙ্গা ধুলি। বারবার ওই ধুলি আমার কমিটির দাদা বাবুদেরকে মনে করিয়ে দিবে, দেখো একটু আগে তোমার এই আঙ্গিনায় শ্রীধাম বৃন্দাবন নবদ্বীপে ছিল, আজ যেন এই বৃন্দাবন নবদ্বীপটা রিক্ত হয়ে গিয়েছে। বাবা, এই সাধুর বাজারটা কিন্তু একদিনে লাগে না, ভাঙ্গা সোজা গড়া কঠিন। কত মানুষ কত কটু কথা বলেছে, সমস্ত কথা সহ্য করেও এই সাধুর বাজারটিকে ধরে রেখেছে। অনেকের টাকা পয়সা আছে কিন্তু মন নেই, মন হবে না কেন জানো? যদি তোমার অনেক টাকা পয়সা ধন সম্পত্তি থাকে কিন্তু গোবিন্দ চরণে 10 টাকা দিতে গেলে তোমার শতবার মনে হয় এই 10টি টাকা আমি ওই বৈষ্ণবের বাজারে দিলাম। এর কারণ কি জানো? নারদ পঞ্চত্ব গ্রন্থের 366 নং পৃষ্ঠায় বললেন, এর কারণ হচ্ছে একটাই না, ওই পাপীদের হৃদয়ে পূর্ব জন্মের পাপ দ্বারা হৃদয়টা সঞ্জীভূত হয়ে আছে। আবার পদ্ম পুরাণে বললেন কেউ যদি নিতই এই পাপ থেকে মুক্তি পেতে চায় তাহলে জগতের সংসার করার মাঝেও কেউ যেন এই আমার রাধা কৃষ্ণের নাম কীর্তন শ্রবণ করে। কেন জানো বাবা? নারদ মুনি যখন শ্রী নারায়ণকে প্রশ্ন করেছিল, এই জগতের সমস্ত ভক্তদেরকে তুমি কি পারো না সবাইকে তোমার গোবিন্দ চরণে আনতে? কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ সরস্বতী ভক্ত, কেউ বাবার ভক্ত, কেউ হরিচাঁদের ভক্ত, এক এক ভক্ত, তুমি কি পারো না দয়াময় সমস্ত ভক্তদেরকে কৃষ্ণ বলে, হা গোবিন্দ বলে কাঁদাতে? নারায়ণ বলেছিল, ওগো নারদ, তোমাকে অনেক বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু তুমি বুদ্ধিমান হয়েও আজকে বোকার মতন কথা বলছো। আমি কেন সবাইকে আমার ভক্ত করতে পারি না জানো? কারণ এদের হৃদয়ে পূর্ব জন্মের পাপ দ্বারা এই হৃদয় মন্দিরটা পরিহিত রয়েছে। এই পাপ থেকে মুক্তি পাবে কেমন করে? এই পাপ থেকে মুক্তি হবে কেমন করে? না বলল, যদি সাধুগুরু বৈষ্ণবের বাজার লাগবে, যেখানে আমার অগণিত কৃষ্ণ প্রাণ গৌর প্রাণ ভক্ত আসবে, ওই ভক্তের বাজারে কোথাও না কোথাও নিষ্কিঞ্চন পরম বৈষ্ণব বসে থাকবে।
যেদিন এই পাপী হাত বারবার ভক্ত চরণ আলিঙ্গন করতে করতে এই হাতটি একদিন ওই পরম বৈষ্ণবের চরণে একবার এই পাপী হাতটি চলে যাবে। সেই দিনে ওই ধুলি অঙ্গে বেঁকে সেদিনে তোমার হৃদয়ের সমস্ত পাপ মুক্তি পেয়ে যাবে। তাই ঠাকুর হে, অগ দয়াময় গোবিন্দ হে, তুমি আমার সমস্ত অপরাধ মুক্ত করে, অগ দয়াময় গোবিন্দ হে, ভক্তের ভগবান জয় রে ধুলাই গরা করে গড়া গড়ি আরে যাই রে ধুলাই গড়া গড়া গড়ি ভক্ত হে হতো যায় রে ধুলো ধুলাই গোরা গোরা গরি একবারে দাও দাও ভক্ত আরে আমায় চর আমায় চরণ ধুলি একবার দাও দাও ভক্ত আমায় যেন সবাই ধুলি মাখো বাবা, সবাই ধুলি মাখো। চরণ ধুলি ওরে ধুলি মেখে মেখে জন্ম ধন্য করি একবার দাও দাও ভক্ত আমায় চরণ আমায় চরণ ধুলি ধুলি মেঘে জন জন আমি ধন্য করি একবার দাও আমায় জন্য শরণ ধুলি মেখে জন ধুলি মেখে
চরণ ধন্য এটা ধন করি তোমরা দাদা ভক্ত আমার ভক্তের চরণ ধুলি তোমরা মাখো সবে ভক্তের চরণ ধুলি মাখো সবে ভক্তের চরণ তোমরা মাখো সবে ভক্তের চরণ ধুলি তোমরা মাখো সবে ভক্তের চরণ ধুলি এমন সাধু চরণ ধুলি তোমরা মাখো সবে ভক্তের চরণ ধুলি ধুলি বলি বউ ভাগ্য করে ধুলি পেয়েছি রে চরণ ধুলে সত্য করে পেয়েছি রে চরণ ধুলি ভগবতে চরণ ধুলি আজকে নদিয়ায় আর কি হয়েছে ভাব দর্শন করে নদিয়ার নাগরিকগণ আরো বলতে লাগলেন তাই বলি গোড়ার আমি আপাথারো তাই বলি গোড়ার আমি আপাথারো আর তাই বলি গোড়ার পাঠাবো ডুবিল তরণীর মন না জানে সাঁতার 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 সাঁতার বুঝি জানে না রে সকল বুঝি জানে না রে সাঁতার বুঝি জানে না রে সাঁতার বুঝি জানে না রে অঘাত গঙ্গায় ডুবে গেল সাঁতার বুঝি জানে না রে গঙ্গায় ডুবে গেল সাঁতার বুঝি জানে না রে অঘাত গঙ্গায় ডুবে গেল সাঁতার বুঝি জানে না রে অঘাত গঙ্গায় ডুবে গেল সাঁতার বুঝি জানে না রে আজকে আমার গৌর হরি অঘাত গঙ্গায় ডুবে গেল তারা সাঁতার বুঝি জানে না রে এদিকে বৈষ্ণব পদকর্তা কি বললেন বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে আর সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে এবার এমনি করে বাসুদেব ঘোষ কহে নবয় রাগে সোনার বরণ গোড়া চাঁদ ইয়ার মাঝে জাগে ইয়ার
তোর ভস্য কৃপা সিন্ধু বৈবয় চ পতিতানাং পাবনে ভে অনন্ত কোটি বৈষ্ণবে ভেই নম নম বৈষ্ণবে কোটি বৈষ্ণবে ভাই নম নম